আর আমরা দেশে কিতা করে জানেননি, দুনিয়ার উল্টা হিসাব। লাশ আইনা সেটা জানাজার লাইকা তা জিগায়, এই লোকটা কেমন ছিল? তো সকলে মরে গেছে কেবেটা ভালো হইলো, যদি চুর হয় তো কেউ কি কইব চুর আছি? তো সকলে মিল্লা কয় মাশাআল্লাহ ভালো হইলো। জানা আব্বা, জানা জানা এই কথায় আল্লাহ গ্রহণ করবে না। মৃত্যুর খবর যাওয়ার লগে লগে যদি আপনার মৃত্যুর খবর পাইয়া লোকজন যদি আন্তরিকতার সাথে বলে, আহারে একটা ভালো মানুষের একটা বিদায় হইল, জনে জানে বালা কয়, আল্লাহও তারে বালা কয়। সুবহানাল্লাহ কইতেন না? আপনি সুর গত কয় সপ্তাহতে চুরির ধরা পড়ছে, তে মারা যাওয়ার পরে আপনি লাশ রাখতে জিগাইতে আছেন লোকটা কেমন আছে, আর হগলে জিগাইতে কইছে বালা আছি। আল্লাহ কইব হগলে জন বালা কইছে দে তারে জান্নাত তো দিয়ালা, তোর জাহান্নাম বানাইছে কাল লাগিয়া। কি হিসাব বর্ণন লাগবো তো? কয় যে হুজুর 10 জনে যারে ভালা কয় তারে না বলে আল্লাহ ভালা কয়, অবশ্যই ভালা কয়। আপনি কেমনি জিগাইয়ানি তারে জোর করে কন্যাই জানি ভালাবার করবে? মনের তে কোন লাগবো? আপনার ওয়াইফ যদি আপনারা ভালো কয়, এই শুনেন, আপনার স্ত্রী যদি কয় এই 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 লোকটা আমার স্বামী, ভালো স্বামী, তোমরা জামাই কিরকম পড়ছে জানি না, আমার জামাইটা খুব ভালো জামাই, আপনি আসলেও ভালো মানুষ। আর আপনি যদি ওখান মাহফিলতে বাইক গিয়া সেটা পাঞ্জাবি রাত বড়া দিয়া চোখটি লাল করিয়া কিরকম মানুষ, কিরকম হেবিরি কনির কইছে, ও মকুমা এত ভালো মানুষ কি হয়নি? তো এটা কি ভালো হইল? এইটা আজকে পরীক্ষা করতে পারবেন আপনি কেমন মানুষ। আজ মাহফিলতে গিয়া যাইতে যাইতে তো রাইত হইব, আস্তে করে ওষু টসু কইরা ঘর গিয়া ঢুকিয়া এবিডি যখন দেখবেন হত্যা রয়েছে, ওইটা উঠটা দরজা খুলছে, এবিডিটা ডাক দিয়া কইবে, হুজুরে না আমি আওয়ানটাই বোধহয় ভুল হয়েছে। আচ্ছা শুনেন, যেহেতু আইয়া পড়ছি কি হলাম তখন যদি সারিকুল আরো জিগারো, আমি তো কথা শেষ করে যাওয়ান লাগবো। আমিন কর। তো বুঝাইতাম পারলাম না, এটা একটা দুঃখ আর কি, যে চুপ থেকে কটা কথা শুনো, এই কথাটা যে বুঝাইতাম পারলাম না, এটা একটা দুঃখ রইল আর কি মনো। আমিন কর, জোরে কর। আপনাদের কোনো দোষ নাই, আমার প্যান্ডেলের লোক, আমার যারা শ্রোতা সবাই ঠিক আছে, বিরক্তটা করতেছে রাস্তাঘাটে, বিরক্তটা করতেছে রাস্তাঘাটে। এই ছেলেগুলা এটি মুসলমানের ফুতাইতে ১,৫০০ বছর আগে নবী যখন কোরআন তেলাওয়াত করতো, তখন ওই আবু জেহেল আবুল আহাব ফলাফেন্ডা লাগাই দিত, তোরা জিগার, তোরা জোরে জোরে চিল্লা, যেন মোহাম্মদের কোরআন কেউ শুনতে না পারে। তো এইরকম এখনো দিনের আলোচনা হইতে আছে, আমরা ইসলামটারে কিন্তু বুঝতে আসি। আমরা মুসলমানের ফুতাইতে তো জোরে জোরে কথা কয়, এইটান দিল্লে গিয়ে আরেক তারা শুনতে পারে না। তো এইটান কি কামটা করতে আছে টের ফাইতো না, তখন টের ফাইব কবরও গেলে না, যখন উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে খিঁচবো, তখন না টের ফাইব যে কিতা করলাম রে এটা, তখন তো বুঝতো না। আল্লাহ যেন ওইটান বুঝার তৌফিক দান করে, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। যেই কথাটা কইতাম ইসলাম, কথা মনে আসেনি? আপনি আজকে মাহফিল থেকে গিয়া ঠান্ডা মাথায় হাসি মুখে আসসালামু আলাইকুম বলে ঘরে ঢুকবেন, ঢুইকা বলবেন, বিবি আমার আজ 25 বছর ধরে সংসার করতে আসি, এবারে গিয়া কইব, হুজুরের কাছে কই আইছি তোমার আমার সংসার 50 বছর, হুজুরে দি কইলো তুমি বিলে বালা, কইলে আমি বিলে আসলেও বালা। আচ্ছা তুমি কোনো মনের তে কইবা, আজ কোনো ফিটাফিটি হইতো না, কোনো কুবাকুবি হইতো না, দমখাদমখি নাই, মনের তে কৌছেন আমি মানুষ কিরকম, এবিডি দেখবেন আইস দিয়া কইব, মানুষ তো খারাপ না, মাইদে মাইদে না সে তুতলে আর ঠিক থাকেন না। ঠিক নি রে? এই বালা কইতে হইব, আমার স্ত্রী আমারে ভালো কইতে হইব। তা আমি আমার একটা জিন্দেগি করতাম পারি না, যে বিডির আমি কাপড় কিনা দেই, যে বিডির আমি খাওয়াই, সুখ দুঃখ ভালো মন্দ সব দেখি, আমার ফুতের আমি জন্ম দিলাম, মানুষ করলাম, আপনার ফুতের আপনি মাঝে মাঝে জিগাইবেন রে বাপ হিসাবে না, নিরপেক্ষভাবে আমি মানুষ কিরকম, মাঝে মাঝে আপনার ওয়াইফ রে জিগাইবেন, আপনি খাওয়াইয়া, আপনার ঘর রাখিয়া, আপনি এবিডিরে সুন্দর করে ডাক্তার দেখাইয়া, এবিডি আর আপনারা ভালো কয় না, আল্লাহ আপনারা ভালো কইতো কেমনে? কেড়ে ভালো কইতো আল্লাহ? প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে